সাল্লাত আলাইহিল মালাইকা। আপনারা জানেন রমজান মাসে আল্লাহ তাআলা রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত অতিরিক্ত ফেরেশতা মোতায়েন করেন এই পৃথিবীতে। যেমন সকাল সন্ধ্যা প্রত্যেক রোজাদারের জন্য দুইজন কি বলা হয় ফেরেশতা আল্লাহ তাআলা নিয়োজিত করেন। ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। ফেরেশতা আহ্বান করতে থাকেন, হে কল্যাণের পথের অগ্রসেনানী এগিয়ে যাও, ভালো কাজগুলি রমজানে মাত্রা বাড়াইয়ে দাও, ভালো কাজ বেশি বেশি সম্পাদন করো। ইয়া বাগিয়াশ শাররি আকসির, যে মিথ্যা কথা বলতা থেমে যাও, যে মানুষকে পরনিন্দা পরচর্চা গীবত করতা থেমে যাও, অকল্যাণের পথের পথিক পা স্টপ করে দাও, আর সামনে আগাইও না। এইরকম বাড়তি কিছু ফেরেশতা আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠান। মজার বিষয় হলো এই ফেরেশতারা পুরো রমজান মাস ওই বান্দা রোজাদারের সাথে সাথে থাকেন। এই হাদিস বলছে সহিহ ইবনে খুজাইমার হাদিস। এই হাদিস বলল মান ফাত্তারা সাইমান ফি শাহরি রমাদান, যেই ব্যক্তি রমজান মাসে কোন রোজাদারকে, এই আমলটা শুধু রমজানের জন্য, রমজান মাসে কোন রোজাদারকে ইফতার করাবে, সাল্লাত আলাইহিল মালাইকাতু, ফেরেশতা তার জন্য আল্লাহ তাআলার কাছে মাগফিরাত ভিক্ষা চাইবে। লায়ালিয়া রমাদানা কুল্লাহা, রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত যত রাত পাবে, ইভেন লাইলাতুল কদরের রাতেও ওই ফেরেশতারা সমষ্টিগতভাবে ওই রোজাদারের জন্য, যিনি অন্যকে ইফতার করান, তার জন্য মাগফিরাত চাইবেন। কার কাছে? আল্লাহ তাআলার কাছে। চিন্তা করেন, আপনি রোজা রাখছেন, শুধু আরেকজনকে ইফতার করতে সহযোগিতা করলেন, ফেরেশতা আপনার পক্ষের ওকালতি করবেন আল্লাহ তাআলার কাছে।